হরে কৃষ্ণ। রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি সজনে পাতার বড়া কিংবা পাকোড়া। তো বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এই সজনে পাতার বড়া কিংবা পাকোড়া যাই বলেন, এটি অনেক সুস্বাদু একটি আইটেম। তো আপনারা একদিন এভাবে করে ভগবানকে অফার করে নিজেরা প্রসাদ পেয়ে দেখবেন। তা আমরা অনেক সময় সজনে পাতার হাতে মাখা ভর্তা কিংবা ভর্তা শাক করে থাকি। তো অনেক সময় বাচ্চারা কিন্তু এই আইটেমগুলো পেতে চায় না, কারণ সজনে পাতা এমনিতে একটু হালকা তিতা ভাব আছে, এই কারণে ওরা পেতে চায় না। তো বাচ্চাদের জন্য কিন্তু এই আইটেমটি খুবই উপযুক্ত একটি আইটেম। ওদেরকে যদি এভাবে পাকোড়া শেপ করে পাকোড়ার মতো করে ভেজে দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা খুব সহজে এই সজনা পাতার এই পাকোড়াটা খুব সুন্দর করে খাবে। তো এটা ওদের জন্য খুবই ভালো একটি আইটেম। আর যেহেতু এটি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, এটি বড় ছোট সবার জন্যে খুবই উপকারী একটি শাক। তো যাই হোক, আমরা এখন প্রায় সব সময় সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে সজনা পাতার বিভিন্ন গুণাবলীর কথা। তো যাই হোক, এখানে আমি সজনা পাতা নিয়েছি, আর সজনা পাতাগুলোকে আমি এখানে হলুদ, লবণ, হালকা একটু শুকনো মরিচের গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর এখানে আমি হালকা একটু জল ইউজ করেছি, কারণ সজনা পাতা থেকে কিন্তু এক্সট্রা কোনো জল বের হবে না, এটি একটু শুকনো শুকনো শাকই হয়ে থাকে। তো এই জন্য খুব ভালোভাবে মাখাতে হবে। আর আমি এখানে কিন্তু অফ ক্যামেরায় একটু নারিকেলও দিয়েছি, আসলে ওইটা ভিডিওতে দেখাতে পারিনি। তো এরপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি এখানে সজনা পাতাগুলোকে সুন্দর করে বড়া শেপ করে দিয়ে দেব। তো অবশ্যই আপনারা এখানে নারকেল দিবেন। আর এখানে আমি 1 কাপের মতো চালের গুঁড়ো, আর এখানে আমি নারকেল দিয়েছি 3 টেবিল চামচের মতো, কারণ নারকেলটা দিলে বড়াটার খুব ভালো টেস্ট হয়। তো এবার আমি চেপে চেপে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল আকারেও বড়াগুলো দিতে পারেন। তো আমি এভাবেই বেশিরভাগ বড়াগুলো করি, এতে খুব তাড়াতাড়ি বড়াগুলো হয়ে যায়, ভিতরেও খুব সুন্দর হয় আর অনেক মুচমুচে হয়। আর এই বড়াটা অনেক সুস্বাদু একটি বড়া, আপনারা একদিন করে ভগবানকে দিবেন। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এখন আমি সবগুলো বড়া এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো বলতে এখানে আমি 2-3 বেজে বড়াগুলো ভেজে নেব। আর যেহেতু সজনা পাতার শাকটা একটু শুকনো শুকনো হয়ে থাকে, এই কারণে এগুলো বড়ার সময়ও খুলে খুলে যেতে চায়। এই কারণে এক পিঠ যখন খুব ভালোভাবে হবে তখনই আমরা আরেক পিঠ উল্টিয়ে দেব, না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা যদি বেশি আতপ চাল কিংবা বেসন ইউজ করি তাহলে কিন্তু বড়াগুলো এতটা টেস্ট হবে না। তো সেই পরিমাণে দিতে হবে বুঝে শুনে, চালের গুঁড়ো কিংবা বেসন, কিন্তু বেসনের চেয়ে চালের গুঁড়োটাই ভালো। বেসনে কিন্তু বড়াটা এত ভালো মচমচে হয় না। তো এভাবে আমি উলট পালট করে এক পিঠ ভালোভাবে হলে আরেক পিঠ, আরেক পিঠ ভালোভাবে হলে আরেক পিঠ, এভাবে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর যেহেতু এটা পাতার বড়া, এতটা সময় লাগবে না ভাজতে, অনেক সুন্দর ফ্লেভার বের হবে। আর যখন হালকা একটু ব্রাউন কালার হবে তখনই কিন্তু আমি এগুলো নামিয়ে নেব। তো এই যে আমি বারবারই এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর আমি যে কোনো বড়াই এরকম কম তেলে একটু পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করি, এতে পোড়া তেলটাও কম থাকে আর বড়াগুলো খুব সুন্দর হয়। কিন্তু গোল গোল করে দিতে গেলে হয়তো একটু ডুবো তেলে ভাজতে হয়, এই কারণে আমি এভাবেই করি। তো এই যে আমার এখানে বড়াগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো একটু টিস্যু পেপারে তুলে নিচ্ছি। আর আপনারা তো জানেনই, আমি যে কোনো বড়ার আইটেম, ভাজির আইটেম টিস্যু পেপারে তুলে নিই, এতে তেলগুলো টিস্যু পেপারে চুষে নেয়। তো এই যে এখানে আমার বড়াগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এবার আমি এটি ভগবানকে অর্পণ করব আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।